বাসা থেকে আমাকে পান খেতে এমনিতেই দেওয়া হয় না। কিন্তু ইদানিং একটু বেশি বায়না করতেছিলাম। যার কারণে আজকে আমাকে একটু পান খেতে দেওয়া হইছে। শুধু তাই না, আমার জন্য পান নিয়ে আসা হইছে। সন্ধ্যার পর বাজার করতে গেলেন, তারপর সবকিছু নিয়ে আসলেন। এর মধ্যে দেখি পান সুপারি। পান সুপারি দেখে তো আমি বিরাট খুশি। মনে মনে ভাবতেছিলাম না জানি কোন ফার্মপট্টি দেওয়ার জন্য আনা হইছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। মানে বৃষ্টি হবে, অলরেডি বৃষ্টি হয়ে গেছে। তো ভাবলাম এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব। আজকে আবার আমার একটু নাস্তা করতে লেট হবে, যার কারণে একটু হাতে টাইম ছিল, ভাবছি যে একটু টাইম নিয়ে ফ্রেশ হব। যার কারণে অনলাইন প্রিন্সেসে এই প্রোডাক্টগুলো আমি বের করে ফেলছি। অনেকেই আমার কাছে জানতে চান আপু কিভাবে অর্ডার করব। ক্যাপশনে তাদের পেজ মেনশন করা থাকবে, তাদের পেজে নক করে ইনবক্স করে অর্ডার করে ফেলবে। তাদের ক্লিনজারটা আমি 3 থেকে 4টা ব্যবহার করে ফেলছি অলরেডি। এটা কিন্তু আমার খুবই পছন্দের। নাস্তা করতে যেহেতু একটু টাইম লাগবে, আমার হাতে একটু টাইম ছিল, যার কারণে আমি তাদের হার্বাল এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব, যেটা দুধ, গোলাপ জল অথবা সাদা পানি দিয়ে অ্যাপ্লাই করা হয়। অ্যালার্জি থাকলে দুধটা ইগনোর করবেন। 20 মিনিট রেখে আমি এই ময়েশ্চারাইজারটা দিয়ে দিব। এটা আমি 2 থেকে 3 বার ব্যবহার করি সারা দিনে। বাসায় থাকলে 2 বার, বের হলে 3 বার। সবার শেষে তাদের এই কিউট লিপ বামটা, এটার ফ্লেভার এত বেশি সুন্দর, যার কারণে এটা আমার অনেক বেশি পছন্দের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার স্কিনটাকে অনেক বেশি যত্ন করে ফেললাম। স্কিন কেয়ার করে এবার আসছি রান্নাঘরে ঢুকবো। ওই যে বলছি আজকে একটু নাস্তা করতে লেট হবে, যার কারণে আমি সকাল সকাল দুপুরের কাজগুলো একটু আগানোর চেষ্টা করতেছি। আগের দিন তো দেখলেনই আপনাদের ভাইয়া অনেকগুলো সবজি নিয়ে আসছেন। আমাদের সবজিগুলো এভাবে একসাথে অনেকগুলো আনা হয়। ওনার আবার প্রতিদিন বাজারে যেতে ভাল লাগে না। সামনে দিয়ে সবজি আসলেও ওইখান থেকে নিতে উনি ভুলে যান। সো আজকে আমি ঝিঙ্গা আর বেগুন ভাজা করব। দুইটার মধ্যে একটা কিন্তু আদিল খাবে না, যার জন্য আদিলের জন্য ডাল রান্না করব। তো এখান থেকে আমি ঝিঙ্গাগুলো বের করে ফেলছি। ওটা সঠিক নাম কি বা আপনার এলাকায় কি বলে ওইটা কমেন্ট করে জানাবেন। সো সবজি নেওয়ার সাথে সাথে এখান থেকে আমি কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ বাটা, তারপর মাছ সবকিছু একসাথে বের করে নিব ফ্রিজ থেকে। এইগুলা নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব। গতকালকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। প্রায় 11টা বাজতেছিল। এর মধ্যে বাসার সামনের হোটেলগুলা ইদানিং বন্ধ থাকে, যার কারণে আপনাদের ভাইয়া একটু দূর থেকে গিয়ে নাস্তা নিয়ে আসছেন। অনেকটা লেট হয়েছে, যার কারণে আমার হাতে বেশ একটু টাইম ছিল। আর আজকে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই দেখি সবকিছু গুছগাছ করে ফেলছেন, মানে বাসা বিছানা পরিষ্কার করা থেকে ঘর ঝাড়ু সবকিছু উনি দিয়ে ফেলছিলেন, ফিল্টারে পানি থেকে শুরু করে সবকিছু। কিন্তু এখানে সকালবেলা তেমন কিছু পাইছিলেন না, যার কারণে সবজি এবং নান রুটি নিয়ে আসছেন। আর ছিল গিলা কলজা। তো আমি তাকে বলতেছিলাম এখন থেকে আর কোনোদিন গিলা কলজা আনবা না, মানে এগুলা খাওয়া ঠিক না। যাই হোক, সে যেহেতু নিয়ে আসছে আর ঘরে কোনো কিছু খাবারও ছিল না, কি আর করার, আমরা তো এখন খেতে হবে কিছুটা হলেও। তো আমি তাকে বলতেছিলাম কিছু টাকা বাড়িয়ে দরকার পড়লে তুমি তরকারি নিয়ে আসবা, অন্য কোনো তরকারি। সে আমাকে বলতেছিল এখন নাকি কোনো কিছুই পাইতেছিল না, কিন্তু আমাদেরকে কিছু খেতে হবে সকালবেলা। বাচ্চারাও কোনো কিছু খায়নি আজকে। অলরেডি অনেকেই বাসার সবাই একটু লেট করে ঘুম থেকে উঠছে, শুধুমাত্র আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলেন। সে আমাকে বলতেছিল সকালবেলা চলো আমরা একটু বাড়িতে যাই। আমি বললাম পরের দিন আদিলের স্কুল খোলা, আমরা এখন বাড়িতে যাব না। ও মা, সে তার মেয়েকে পটিয়ে পাটিয়ে নিয়ে চলে গেল বাড়িতে, রেখে গেল আমাদের মা ছেলে দুইজনকে। বাপ মেয়ে দুইজন চলে গেল বানিয়াচং। আর আমি এত কিছু রান্না করতেছি কাদের জন্য বলেন? একটু তাড়াতাড়ি রান্না করতেছিলাম, কারণ মাসি আসবেন সবকিছু পরিষ্কার করার জন্য। আর আমি যদি একটু আগে সবকিছু রেডি করে না রাখি, তাহলে উনি বসে থাকতে হবে। কিন্তু একদমই ভাল লাগতেছিল না, গলা ব্যথা করতেছিল, মাথা ব্যথা করতেছিল, তাও রান্না করতেছিলাম। আচ্ছা, এই টাইপের ডেইলি ব্লগ গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি রেগুলার আপনাদের সাথে এই টাইপের সারাদিনের রেগুলার ব্লগ গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ দেখতে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। ইদানিং এর কাঁচা মরিচ গুলা এত বেশি ঝাল যে আমি কাটতে গেলে আমার সারা দিন হাত জ্বালা পোড়া করে, যার কারণে একটু কেচি দিয়ে কেটে কেটে দিতেছিলাম। আর এখানে আমি অল্প জাল দিয়ে তরকারি রান্না করতেছিলাম, কারণ আপনাদের ভাইয়া ইদানিং চিল্লাচিল্লি করেন যে মেয়ের মুখ টুক সবকিছু লাল হয়ে যায়, অনেক বেশি নাকি মরিচ দিয়ে ফেলি। আসলে অনেকেই জানেন ইদানিং আমি রান্নাঘর পেজে মশলাগুলো ব্যবহার করতেছি, আর তাদের মশলাগুলো অনেক বেশি ভালো, অল্পতেই অনেকটা হয়ে যায়। এই যে দেখেন অল্প একটু হলুদ দিছি, তারপরে মনে হইতেছে অনেক বেশি দিয়ে ফেলছি। আসলে মরিচের পরিমাণটা আমি খুবই কম দিছি। অন্যদিকে ডাল বসাইছি, কিন্তু ডালটা আমি বেশিক্ষণ ভিজাই রাখতে পারি নাই। এখন ডালটা কালো হয়ে যাইতেছে, আমার একদমই ভালো লাগতেছে না। জানি না আমার বাচ্চা খাবে কিনা, আমারই একদমই ভালো লাগতেছে না। আর এই ভালো না লাগার কারণ থেকে এটা কেন জানি পরবর্তীতে পুড়েও গেছিল। মানে মেথি এবং রসুন দিয়ে যে পরবর্তীতে একটা তেল দিয়ে করতে হয়, ওইটা পুড়ে গেছিল, যার কারণে ওইটা আর খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা আদিল আর আমি এগুলা খাইতেছিলাম। এগুলা হয়েছে নকশি পিঠা। তো আদিলের দাদু দিয়ে দিয়েছিলেন, তারপর আমি গুড় দিয়ে একটু শিরা দিয়ে দিলাম। এগুলা দিয়ে আদিলের দাদু বলতেছিলেন এগুলা ব্লগে তুমি ভিডিও মেক করতে পারবা বা এরকম টাইপের কিছু একটা বলতেছিলেন। ওইটা আমার হঠাৎ করে মনে পড়ছে, তখন আমি হাসতেছিলাম। আসলে আজকের আমি আমার পুরো পরিবারের একটা সাপোর্টের কারণেই